ভারতবর্ষের হিন্দু সমাজের বাঙালিদের মধ্যে দুর্গাপূজা ব্যাপকভাবে হয়ে থাকে। এছাড়া অবাঙালিদের মধ্যেও দুর্গাপূজা দেখা যায়, সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। এখন আসা যাক দুর্গা ঠাকুরের কাছে যে অসুর দেখা যায় সেটা পৌরাণিক কালের অসুর। অসুররা দেবতাদের উপর এমন অন্যায়ভাবে অত্যাচার শুরু করতে থাকলো যে তারা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। শেষে অসুরকে বধ করার জন্যে তারা পরিকল্পনা করেছিলেন স্বর্গরাজ্য থেকে দেবতাদের তাড়িয়ে তারাই স্বর্গরাজ্যে রাজত্ব করবে, এই রকম অসুরদের মনের মধ্যে পরিকল্পনা ছিল। কিন্তু দেবতারা দেবী দুর্গার মাধ্যমে অসুরকে বধ করেছিলেন এবং স্বর্গরাজ্যকে অসুর মুক্ত করেছিলেন। এই হলো প্রাচীনকালের কথা। এখন বর্তমান যুগের অসুর কারা, তাদেরকে চিহ্নিত করে বধ করার একান্ত দরকার হয়ে পড়েছে। তা না হলে সাধারণ মানুষকে বর্তমান যুগের অসুররা বাঁচতে দেবে না। যারা সমাজের বুকে অন্যায়, অবিচার, অত্যাচার দিনের পর দিন চালিয়ে নিজেদের রাজত্ব কায়েম করে চলেছে, অর্থাৎ অত্যাচারকে হাতিয়ার করে সমাজের বুকে রাজা স্টাইলে জীবনযাপন করছে, তারাই বর্তমান যুগের অসুর। বর্তমান যুগের অসুর তারাই যারা পাবলিকের কোটি কোটি ট্যাক্সের টাকা লুটপাট করছে। বর্তমান যুগের অসুর তারাই যারা বেআইনিভাবে সরকারি চাকরি ঘুষ দিয়ে কিনে নিচ্ছে, যারা সরকারি চাকরি পাওয়ার সম্পূর্ণ অযোগ্য অপদার্থ লোক। বর্তমান যুগের অসুর তারাই যারা টাকা ঘুষ নিয়ে দোষী লোককে নির্দোষ বলে বিচারের রায় দিচ্ছে। বর্তমান যুগের অসুর তারাই যারা বেআইনিভাবে টাকা ঘুষ দিয়ে সমস্ত রকম সুযোগ সুবিধা হাতিয়ে নিচ্ছে। অসুর তারাই যারা ঘুষ নিয়ে বেআইনিভাবে সুযোগ সুবিধা অসৎ দুর্নীতিবাজ লোকেদের মধ্যে বিক্রি করছে। অসুর তারাই যারা মহিলাদের উপর অন্যায়, অবিচার, অত্যাচার চালিয়ে যাচ্ছে। এই সমস্ত অসুরদের, বর্তমান যুগের অসুরদের চিহ্নিত করে মা দুর্গার উচিত এক একটাকে বধ করা সবার সামনে, তবেই বর্তমান যুগের সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখতে পারবে।